হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে স্কেল নিয়ে যে বার্তা দিলেন তার অর্থ উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের উপর প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, সরকার গঠিত সচিব কমিটির সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে। সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ডক্টর তিতুমির সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় হওয়ার কথা সেভাবে সম্পন্ন হবে, এ বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, পে স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। সাধারণত পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি কাজ করে। পদ্ধতিগত প্রক্রিয়ার সচিব কমিটি কাজ শুরু করবে এবং সুপারিশ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া আছে। জানা গেছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। নতুন বেতনের সুপারিশে কী আছে? অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করেছিলেন। গত ২২শে জানুয়ারি এই কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। তিনি আরও বলেন, সুপারিশ করা বেতন কাঠামোর সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই সুপারিশ বাস্তবায়নের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান কমিশন প্রধান জাকির আহমেদ খান। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আপডেট যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তাদের মূলত কী কথা হয়েছে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে, বেতন স্কেল বাড়ানো নিয়ে। তো খুব দ্রুতই বেতন স্কেল নিয়ে তারা কাজ করছে এবং খুব দ্রুত এটি কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন, নবম জাতীয় পে স্কেল, সরকারি চাকরি রিলেটেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।